হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডায়েরিতে ঘরকন্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। তাই একটু দেরি হলেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম 3 প্রকার শরবত রেসিপি নিয়ে। প্রথমেই তৈরি করব শসার শরবত, যেটি শরীরকে ঠান্ডা রাখতে খুব উপযোগী। কিছু স্লাইস করা শসা, 2 টেবিল চামচ চিনি এবং 1 টুকরা আদা আমি একটু ব্লেন্ডারে নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, 1 চিমটি বিট লবণ দিচ্ছি, 2টি পুদিনা পাতা দিচ্ছি। পানি দিয়ে ব্লেন্ডারে 2 মিনিট ঘুরিয়ে নিলেই হয়ে যাবে শসার শরবত। এই যে হয়ে গেছে, এটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিবেশন করা যাবে। এবার আমি কমলা লেবুর শরবত বানাবো, যার জন্য স্লাইস করে কেটে রাখা কমলা লেবু আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ লেমন জুস। পানি অ্যাড করার আগে আমি একটু ঘুরিয়ে নিব, যাতে চিনির দানাগুলো একটুখানি ব্লেন্ড হয়। এবার পানি অ্যাড করছি। অরেঞ্জ জুসও রেডি, এটাকে ছেঁকে নিলে হয়ে যাবে। এবার তৈরি করব পুদিনার শরবত। কিছু পুদিনা পাতা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আদা, স্লাইস করা লেবু দিচ্ছি, আপনারা চাইলে জুস দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ। এবার একে একে অ্যাড করব 3 টেবিল চামচ চিনি, 1 চিমটি বিট লবণ অ্যাড করছি, নরমাল লবণও ব্যবহার করা যাবে। এবার পানি অ্যাড করে ব্লেন্ডারে 2-3 মিনিট ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুদিনা পাতার শরবত। এই যে আমাদের শরবত রেডি, এটাকে আমরা ছেঁকে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি আইস ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু নরমাল পানি বা একটু ঠান্ডা করা ফ্রিজের পানি দিয়েও পরিবেশন করতে পারেন। আমার 3টি শরবতই রেডি। এই 3টি জাদুকরী শরবত এই গরমে আপনার শরীরকে সতেজ এবং ঠান্ডা রাখতে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। তাই আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন। যারা পুদিনা বা শসার শরবত খেতে অভ্যস্ত না, তারা কমলা লেবুর শরবতটা অবশ্যই তৈরি করবেন, অথবা তৈরি করে নিতে পারেন লেবুর শরবত। সহজ এই রেসিপিগুলো কে কে বাসায় ট্রাই করলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে ব্লগটি শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।